দুপুরে পরপর 3টে ওষুধ ছিল, খেয়েছি, কিন্তু দুপুরবেলা একটুখানি ঘুমিয়ে পড়ার পরে উঠে দেখছি শরীরটা আরও খারাপ মনে হচ্ছে। যাই হোক, সকাল থেকে যে নিয়মটা চলছে, তো এখন পিঠে তৈরি হবে, তার জন্য কিন্তু চাল যা ভিজিয়ে দিয়েছিলাম সেগুলো এখন গুঁড়ো করে নেব আমি। তো আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। তো দুপুরবেলা বেলার দিকে যে আতপ চালে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটা এখন ভালো করে চালটা ধুয়ে আমি জলটা ঝাড়িয়ে নিয়ে চলে এসেছি। আর এখানে আছে বিউলির ডাল, এও জল ঝাড়িয়ে নিয়ে চলে এসেছি। আর শিল টিল সব নিয়ে নিয়েছি। এখন এখানে আমি বাটাবাটি করব, মানে সব চালগুলো গুঁড়ো করে নেব। শিলটা একটা কাপড়ের উপরে পেতে নিয়েছি, আর এর মধ্যে এখন দিয়ে দেবো চাল। যে ভিজিয়ে জল ঝাড়িয়ে রেখেছিলাম সেই চালগুলো এখন দেব শিলের উপরে। অল্প অল্প করে আমি কিন্তু ভালো করে গুঁড়ো করে নেব। এই যে চাল গুঁড়ো করছি, তো চাল গুঁড়ো করার সাথে সাথে কিছুটা গুঁড়ো করব। আর এখানে এই যে ছেঁকনি নিয়েছি, মানে চালার জন্য একটা চালুনি নিয়েছি। এর মধ্যে অল্প অল্প করে দেব আর চেলে চেলে নেব। এই যে প্রতি বছর অনেকটা করেই চাল গুঁড়ো করা হয়। প্রতি বছরই এইভাবে শিলেই চাল গুঁড়ো করেই কিন্তু পিঠে করা হয়। সবথেকে বড় কথা হচ্ছে, শিলে চাল গুঁড়ো করে বা ঢেঁকিতে চাল গুঁড়ো করে পিঠেগুলো খেতে ভালো লাগে, পিঠে খুব সুন্দর তৈরি হয়। ওই জন্য কেনা গুঁড়োর থেকে আমরা কিন্তু এইভাবে বাড়িতেই তৈরি করি। এখন তো আর ঢেঁকি পাওয়াটা সম্ভব নয়, বাপের বাড়ি ওদিকে আছে, এখানে তো পাওয়া যায় না অ্যাকচুয়ালি। তো ওই জন্য আমি শিলেতেই প্রতি বছর এইভাবে গুঁড়ো করি, সেই জন্য এবছরও গুঁড়ো করছি। তাই প্রতি বছর নেই, এবছরে কিন্তু একটু কমই গুঁড়ো করছি আমি। তো এই যে আবার কিছুটা আমি গুঁড়ো করে নিয়েছি, আর এবারে আবার এই ছেগনির মধ্যে দিয়ে দেব। অল্প অল্প করে গুঁড়ো করছি, আর এই ছেগনির মধ্যে দিয়ে এইভাবে চেলে চেলে নিচ্ছি। আর কতটা মিহি হয়েছে আপনাদেরকে দেখাবো। এই দেখুন, দারুণ কিন্তু হয়েছে। এইভাবে পুরোটা আমি এখন পুরোটা গুঁড়ো করে চেলে নিয়ে নেব। আপনারা দেখেছিলেন আগের দিন যে গাছে এই পাখিটা আমাদের পাকা পেঁপে খেয়ে নিচ্ছিল। আজকে দেখছি এই পাখিটা এসেছে এই যে
দেখেছেন তো লাউ গাছের এখানে এই নিচটাতে একটা ছোট লাউ হয়েছে। ও ভাবছে এটা পাকা ফল, সেই জন্য খাওয়ার চেষ্টা করার জন্য উকি ঝুঁকি মেরে দেখছে। দেখেছেন তো মানে এই দেখুন নিচটাতে লেগেছে, কারণ হচ্ছে কি এখানে পাকা লঙ্কা হয়েছে। নিচটাতে মাটি খুলে খুলে দেখছে। উঠছে না, তাও উঠছে না, ভয় নেই ওর বুকে। দেখেছেন তো পাখিটা এখন ওই যে উড়ে চলে গেল। কি করছো মা? রিমি পড়ে বাড়ি চলে এসছে। আজকে হবে পিঠে, সেই জন্য আমি চাল গুঁড়ো করছি জানো মা। এই সামনে যাও, এই দেখো চাল গুঁড়ো তো কি সুন্দর করেছে। এই যে চাল গুঁড়ো করে নিচ্ছি। ও মামা বলো। একটা কথা বলবো, তুমি যদি এখানে হাতটা রেখে দাও তোমার হাত গুঁড়ো হয়ে যাবে জানো। না না দেখেই বিয়ে করছি। দেখেছো তো, এবার আমি চেলে নেব। এই যে চিংড়ির মধ্যে দিচ্ছি, দিয়ে এখন আমি অল্প অল্প করে, যেহেতু ভরে এসেছে তাই দেখুন নিচে থেকে পড়ছে কত সুন্দর। দিন পেঁপে গাছে ফল পাকা ফল খেয়ে নিয়েছিল। আজকে দেখো সেই পাখিরা এসে শুধু ফল খুঁজছে। ফল আর পাবে না গো, পাবে না, সব আমরা খেয়ে নিচ্ছি। এবার তোমরা মধু খাও, মধু, ফুলের মধু খাও। সত্যি তো ফুল খুঁজছে। তো আমি এখন এইগুলো সব নিয়ে নিচ্ছি, কারণ অনেকটাই গুঁড়ো করা হয়ে গেছে। থাক, পড়ে গেছে, কি করবে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর পড়ছে। যে আমার শিলের কাজ হয়ে গেছে বলতে চাল গুঁড়োটা হয়ে গেছে। এই যে আমি এই চালটুকু গুঁড়ো করেছি, আর বেশি করব না আজকে, কিন্তু এইটুকু চালের গুঁড়ো দিয়েই পিঠে বানানো হবে। আর এবারে এই যে বিউলির ডাল, এই ডালটায় পিঠে খুব সুন্দর হয় আর খুব টেস্ট হয়, সেই জন্য এই বিউলির ডাল ভিজিয়ে দিয়েছিলাম। আর এই বিউলির ডাল এবারে আমি বেটে নেব শিলে। বেটে নিচ্ছ তো? বেটে নিচ্ছ তো? এই যে ডাল, আর এই ডালটা বাটার সময় একটু অসুবিধা হয়, কারণ খুব স্লিপ খায়। খুব স্লিপ খায়? হ্যাঁ, এই জলটা তুমি রাখো না, এই জলটা যখন ভিজে থাকবে তখন এটা স্লিপ খায় না। এই ডালটা কি বলো তোমার, সেদলা সেদলা ডাল, মানে স্লিপ খাওয়া ডাল। তুমি যখন এই জলটা দিলে তো তাহলে তোমার হাত স্লিপ করছে তো। যখন তুমি মুখ হাত পা ধুতে যাও তখন তো তোমার হাতটা স্লিপ খায় তো। তাহলে তুমি এইটা জল দিয়ে ভিজে রেখেছিলে, এটা একটু এর গায়ে গায়ে জল রেখেছিল। জল লাগার পরে তার জন্য তোমার এই সিলটা ছিল বলে। আর এই ডালটা একটু জল দিয়ে দিয়ে বাটতে হবে, কারণ পুরো আটা আটা ডাল এটা, জানো না। আটা আটা ডাল? তাহলে জয়রে গেছে মনে হচ্ছে। জয়রে যায়নি, জলের জন্য এটা হচ্ছে। এই যে গায়ে জল থাকলে না এরকম হয়। এখন উনুন ধারে নিয়ে চলে যাব, কারণ উনুন ধারে প্রদীপ দিতে হয়। কি করছো?
করছো এটা? ওই তো কাঠের ভুষিগুলো আগে দিলাম না, হ্যাঁ। কাঠের ভুষিগুলো দিছি, ওইগুলো এবারে হয়ে গেছে, ফেলে দিলাম। হুম। এইবারে কি দেবে শুধু এবার দেখো। আচ্ছা দেখি। তা কি? প্রায় সন্ধে হয়ে এসেছে, তোমার ডাল বাটা হয়ে গেছে, আর নেই পুরোটা ডাল বাটা। ওদিকে চাল বেটে ভালো করে চেলে নিয়েছি, আর ডাল বাটা তো হয়ে গেছে, এবারে চলে যাব। এই যে এইভাবে ব্যাটারটা, এর মধ্যে শুধু লবণ দেওয়া আছে আর কিছুই দেওয়া নেই। এই ব্যাটারটা তৈরি হয়ে গেছে, তো এটা দিয়েই কিন্তু এবারে পিঠে করা হবে। এখন যে পিঠে খোলার খুলি, এর মধ্যে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে যে চালের গুঁড়ো করে নিয়েছিলাম, সেগুলো যে চিতল পিঠে অনেকে বলে, আবার বুক চাবড়া পিঠে বলে। এখন ঢাকা দিয়ে দেওয়া হয়েছে, এবার এটা সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিতে হবে। সব লোকরা পুজো দিচ্ছে, তার জন্যে বসে আছে দিদুন। দিদুনে রান্না করবে একটা জিনিস, তোমরা দেখবে। এই প্রদীপটা দিতে হয়, জল ঝরা দিতে হয়, তেল দিতে হয়, এইসব দিতে হয়, দিয়েছে। আচ্ছা, খড় দিয়ে রান্না করছে। থালা করে নিয়েছে, পিঠে তৈরি করে নিয়েছে। আর দিদুন পিঠে তৈরি করছে, এবার চাল গুঁড়োর পিঠে হবে। এখানে চিতল পিঠেগুলো হয়ে গেছে, ঠাকুরের জন্য হয়ে গেছে, আর আদার্স বাদ বাকি যা ছিল সেগুলোও হয়ে গেছে। এই যে ডাল বেটেছিলাম আর চাল বেটেছিলাম, এটাতে কিন্তু চালের গুঁড়ো আর ডাল বাটা আর এর সঙ্গে লবণ দেওয়া হয়েছে। তো লবণ দেওয়া হয়েছিল, সেই দিয়েই এই ঘন ব্যাটার তৈরি করা হয়েছে। তো এটা দিয়েই হবে আজকে সরু চুগলি পিঠে। আর এবারে হচ্ছে কি সরু চুগলি পিঠে। এই দেখো, এখান থেকে সব জল না
কাজে থেকে এসেছে, রিমির অবস্থা দেখুন। কোলে না একটু। ছাড় আগে ছাড়। পিঠে হচ্ছে কি পিঠে, কি পিঠে? তোমার সন্ধ্যের পিঠে হচ্ছে। গোল গোল চিকেন পিঠেকে বলে সন্দেশ পিঠে। চল যে পিঠে তৈরি হয়েছে সেই পিঠে এখন সব জায়গায় দিতে হয়। আমাদের চাল থাকে, তা এখানে এইটা দিতে হয়। তা এটা দেওয়ার সময় কিছু কথা বলতে হয়, যেটা হচ্ছে কি ঠাকুরানী কৈলাসে গেছে, তুমি 3 দিন ভান্ডার মন। এটা আমাদের ভান্ডার, চালের ভান্ডার এটা আমাদের, হ্যাঁ। এর মধ্যে চাল থাকে। এটা হচ্ছে কি ঘরের চালে দেওয়ার নিয়ম। তো দেওয়া হয়ে গেছে, এবারে দেওয়া হবে পুকুরে। এবার আমি পুকুরে তো একটা দেবো, কোথাকে দেবো? তা ঠাকুরানী কৈলাসে গেছে, তুমি 3 দিন ভান্ডার মন। রিমি ওর বাবার সঙ্গে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর বাস্তবস্থানে দেবো একটা। চলো হয়ে গেছে তাহলে। এবারে আমাদের পিঠে তৈরির নিয়ম, মানে পিঠে তৈরি শুরু হবে। এটা প্রথম খোলার পিঠে, নুন না দিয়ে তৈরি হয়েছে। ঠাকুরের দেওয়ার জন্য নুন না নিয়ে আমিষ তৈরি হয়েছে, এবার আমাদের খাওয়ার জন্য নুন দিয়ে তৈরি খাওয়া হবে। হবে, এবার আমরা খেতে পারবো। হ্যাঁ চলো। গুড়টা তো জাল দিয়ে নিতে হবে, গরম করতে হবে। গুড় এখন গরম করতে হবে, না গরম করে খাওয়া যাবে? এটা কি পিঠে না জানিস? চিতে পিঠে। কি দুয়াতে দুধালা পিঠে? হ্যাঁ, ইয়াতে কি পিঠে আছে? এটা হচ্ছে সরু চুগলি পিঠে আর এটা চিতল পিঠে। তো হয়ে গেছে, এখন ঘরে নিয়ে যাব, খাওয়া দাওয়া হবে। দেখতে থাকুন। লাস্টে উনুন, এটা কিন্তু 1 খোলা রেখে দিতে হয়। তো এটা কিন্তু খাওয়া যায় না, তো এইভাবেই থাকে। তো এখন এটা ঢাকনা দিয়ে রেখে দেবো, এখন কয়েকদিন এইভাবে থাকবে। কে রিমি ওষুধ ভেঙে দিচ্ছে? হ্যাঁ, পিঠে হয়ে গেছে, খালি পেটে ওষুধ আছে, সেগুলো আমি এখন খেয়ে নেব। আরেকটা আছে ওর মধ্যে। বার করতে পেরেছ? এই যে একটা আছে। না এগুলো রিমি গুছিয়ে রেখে দাও, ঠিক আছে? সবাইকে দেব। ওটা টক দই না, এটা পুরো একদম ওটা pure গুড়। খেজুরের গুড়। খেজুর গাছের রস দিয়ে গুড় বানানো হয়েছে, সেই গুড়। খাওয়া শুরু করি। তুমি সবার আগে খাওয়া শুরু করেছো? খুব জোর খেতে পেয়েছে। অসাধারণ। বাবা, এটা কি গুড় এরকম অসাধারণ হয়েছে? হ্যাঁ, কি ঢালছো? গুড়। ভেরি গুড। সব থালায় থালায় করে দিয়ে দিয়েছি, তাই তো রিমি? হুম। হ্যাঁ, আজকে পিঠে খাওয়া শুরু, পৌষ মাসের শেষ সংক্রান্তি। নাও
আগে যে এই যে খাবার কথা ছিল খাও। যেটা খুশি তুমি খাও। খাইতে লাগে এটা খেলে কি কেমন এরকম টেস্ট মেরু সুন্দর হয়েছে খেতে পিঠেগুলো আরো ভালো উঠেছে কারণ শিলে বাটা তো, মেশিনে বাটা পিঠেগুলো কিন্তু এত সুন্দর হয় না, শিলে বেটে। শিলে ঢেকিতে বাটা হ্যাঁ হ্যাঁ হেবি সুন্দর মেরু সুন্দর। আলু চাল খাইনি অনেক পিঠে করে তুমি খাও তুমি খাও। এই যে খুব সুন্দর হয়েছে কেমন লাগছে মাম? হেবি সুন্দর এই খাও। গুড়ের কত হুম গুড়টা ভেতরে লাল হয়ে গেছে দেখো লাল হ্যাঁ আর বাইরে টকটকে লাল বাইরে টকটক বাইরে টকটকে লাল। কেমন লাগছে টকটকে লাগছে এতে খেতে আজ পৌষ সংক্রান্তি আর একাদশী একদিনেই পড়েছে, দেখি নাম জানিস বলো? আবার পিঠে আবার নাম কি জানি না চিতি পিঠে আজকে পৌষ মাস আর একটা আছে শেষ আর একাদশী একসঙ্গে দুটো যোগ করা আছে। হ্যাঁ আজকের দিনটাও খুব ভালো। আজকের মাঘ মাসে মকর শান্তি আইলো আচ্ছা তুমি খাও। আজকে পৌষ সংক্রান্তির শেষ দিন, তাই তো? একটা বুক চাপড়ে আর কাল থেকে আবার মাঘ মাসে 1 তারিখ হবে। হ্যাঁ কি বলছো? পিঠে হ্যাঁ অনেকে চিতল পিঠে বলে, আর এটা নাম কি চিতে পিঠে বলে, অনেকগুলো যে যেভাবে ডাকতে পারে, তাই না? তুমি চট খাচ্ছ না খাবে তো বসে বসে আচ্ছা তো খাও। এবার থলথলে হয়ে গেছে থলথলে হয়ে গেছে, নাও খাও। হ্যাঁ এই পিঠেগুলি তো দাদু এটা দেওয়া হতো তা এই পিঠে খাওয়ার হচ্ছে দুদিন খেতে হয়, একদিন হচ্ছে এলো বামনি আর একদিন হচ্ছে বাঁধা বামনি। আজকে বাঁধা বামনি সেটা হচ্ছে আমাদের। তা এই সময় আবার অনেকে গঙ্গাসাগর গেলে পিঠে খাওয়া হয় না, যেমন আগের বছর কাকিমারা কেউ গেছিল গঙ্গাসাগরে, ওই জন্য আমরা পিঠে খেতে পারিনি। এবছর কেউ যায়নি, ওই জন্য আমাদের বাড়িতে আবার এবছর পিঠে খাওয়া হলো। তা এরকম পিঠে খাওয়া কেমন হয়েছে তোমরা বলবে। আজকে তো 2 রকম পিঠে হয়েছে, চিতে পিঠে আর সরুচুলি পিঠে। বেশি কিছু হয়নি কারণ পূজার তো খুব শরীর খারাপ, ওই জন্য বেশি রকম পিঠে বানানো যায়নি। এই 2 রকম করে আজকে আমরা নিয়মটা পালন করছি। ওয়াও ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দেবে, সবার মাঝে ছড়িয়ে দেবে যেন তারাও দেখতে পায়। শুভরাত্রি।